লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এমন শরীর জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে হারাম খাবার প্রবেশ করেছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 2059। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, একটা জমানা আসবে, একটা জমানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। বান্দা এটা পরোয়াই করবে না, চিন্তা ভাবনাই করবে না বান্দা যে মাল গ্রহণ করতেছে ওটা হালাল না হারাম, হালাল না হারাম। বান্দা হালাল হারামের কোনো চিন্তা ভাবনাই করবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন, আল্লাহর নবী বলে একটা জমানা আসবে, একটা জমানা আসবে, আপনারা আমাকে বলেন ওই জমানা আসবে না আসছে? আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আলোচনার আলোচ্য বিষয় হালাল উপার্জনের উপকারিতা, হারাম উপার্জনের ভয়াবহতা, যেটাকে আমি আমার মতো করে আরবিতে বলি ফাযাইলুর রিজকিল হালাল ওয়া কাবাইহুর রিজকিল হারাম। হালাল উপার্জন করলে লাভ কি, হারাম উপার্জন করলে ক্ষতি কি? বিষয়টা কেন নির্বাচন করলাম, কবি বড় সুন্দর করে বলেছেন। ইলমু হিকমত আয়াত জানানে হালাল, ইশক রিক্কত আয়াত জানানে হালাল। ইলমু হিকমত আয়াত জানানে হালাল, ইশক রিক্কত আয়াত জানানে হালাল। ইলম, হিকমত, আল্লাহর মহব্বত, ভালোবাসা, এগুলো আসার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল খাওয়া, হালাল পরিধান করা, হালাল উপার্জন করা। উজানির পীর, মরহুম পীর, আমার দাদা শ্বশুর হযরত মাওলানা মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুরের বয়ান যারা শুনেছেন, বয়ানে হুজুর বারবার বলতেন হালাল গেজা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, আরো কি কি কইতেন। বোঝা যায় আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য হালাল খাওয়া, হালাল উপার্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই হালাল উপার্জনের উপকারিতা কি এবং হারাম উপার্জনের ভয়াবহতা কি, এই বিষয়ে কথা বলব। বিষয়ের দিকে যাওয়ার আগে ভূমিকা হিসেবে একটা কথা বলছি। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া করা লাগবে, পোশাক পরিধান করা লাগবে। এই যে প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে কেউ যদি পোশাক পরিধান না করে, আপনারা বলেন তো সে কি সুস্থতার সাথে বেঁচে থাকতে পারবে? বাড়ি লাগবে, গাড়ি লাগবে, রাস্তাঘাট লাগবে, জায়গা জমিন লাগবে, সব লাগবে। এগুলো ছাড়া একটা মানুষ বেঁচে থাকতে পারে না। এগুলোর ব্যবস্থা কিভাবে হবে, এটার জন্য টাকা পয়সা লাগবে। টাকা পয়সার ব্যবস্থা কিভাবে হবে, ওটার জন্য আল্লাহ এমন কোনো নিয়ম রাখেন নাই যে বান্দার যখন টাকার প্রয়োজন হবে আল্লাহকে বলবে আল্লাহ আমার টাকার দরকার, তো আল্লাহ আসমান থেকে তার জন্য এক বান্ডিল টাকা পাঠাইয়া দিব। এমন কোনো নিয়ম আল্লাহ রাখেন নাই। বলেন, এমন কোনো নিয়ম আল্লাহ? আল্লাহ যে নিয়ম রেখেছে সেটা হলো বান্দা যে কোনো একটা কর্ম করতে হবে, যে কোনো একটা পেশা অবলম্বন করতে হবে, যে কোনো একটা কামাইয়ের পথে যেতে হবে। এই সামান্য কথা বুঝে থাকলে বলেন তো, একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য টাকা পয়সা জরুরত না জরুরত না? সবাই বলেন জরুরত না জরুরত না? আমার বয়ানে একটু কথা কইতে হয়, কথা না কইলে একটু ঝামেলা আছে।
আমার শ্বশুর উজানির বর্তমান পীর সাহেব হযরত মাওলানা ফজলে এলাহি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুরের বয়ান যারা শুনছেন বালা করে জানেন, হুজুর বয়ানের ভিতরে কথা কয় নাকা বলতে বলতে 12টা বাজায় দেয়। ঠিক না ভাই? ঠিক। আমি কিন্তু ওই বেটার জামাই, কথা না কইলে ফেস লিখে যাইব। ওজন্য একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ। আমি আরেকটা উদাহরণ দিয়েও মানুষকে বুঝাই। আপনাদের কাছেদারের বাজার যেটা আছে, জুয়ান পোলা একটারে কইছে এক দূর দিয়া বাজারে যা, শক্তি বালা আছে তো 4-5 মিনিটে গেছে গা বাজারে। বলেন তোর হাত দুইটা বাইন্দা তারপর যদি দৌড়াইতে বলে দৌড়াইতে পারবো? যত জোরে দৌড় দিব তত বেশি উষ্টা খাইব। ঠিক না বে? ঠিক। বলেন তো দৌড়ায় হাতে না পায়ে? বানছে হাত না পাও? হাত। তো সমস্যা কি? পায়ে দৌড়াইব, হাতে না বানস। যদিও পায়ে দৌড়ায় কিন্তু হাতে সাপোর্ট দেয়। তা আমি বলি আমরা যারা ওয়াইজ আর বক্তা আছি আমরা কইলাম পায়ের মতো, আপনারা শ্রোতারা কইলেন হাতের মতো। খুশি থাকেন, আপনাদের দাম বাড়ায় দিছি, আমাদেরটা কমায় দিছি। আমরাও ঠিকঠাক মতো দৌড়াইয়া বিষয়ের শেষ পর্যন্ত যেতে পারবো যদি আপনারা সাপোর্ট দেন। আর আপনারা যদি হাত বাইন্দা বসে থাকেন আমরাও উষ্টা খেয়ে ফিরে যাবো, জায়গা পর্যন্ত কিন্তু যাইতে পারতাম না। এজন্য একটু সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। বলেন মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য টাকা পয়সা জরুরত না জরুরত না? আল্লাহ বলে বান্দা টাকা পয়সা জরুরত, তবে এটার মহব্বত আর ভালোবাসা তোমার দিলের ভিতরে কতটুকু থাকতে পারে ওটার জন্য আমি আল্লাহ কোরআনে একটা মাপকাঠি বলেছি। সূরাতুল কাহাফ আয়াত নম্বর 45, হাফিজে কোরআন শরীফের 15 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহ বলেন وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ। নবী আপনি আপনার উম্মতকে দুনিয়ার জীবন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন দুনিয়ার জীবন কেমন। টাকা পয়সার বিষয়টা আপনি আপনার উম্মতকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন টাকা পয়সাটা কেমন। কামা ইন আনজালনাহু মিনাস সামা, টাকা পয়সা পানির মতো যেই পানিকে আমি আল্লাহ বৃষ্টি রূপে আসমান থেকে জমিনের দিকে বর্ষণ করি। আল্লাহ বলে টাকা পয়সা পানির মতো। বলেন না সবাই কিসের মতো? পানির মতো। সবাই বলেন কিসের মতো? সামনের তাফসীর আপনারাই পারবেন, আমি করা লাগবে না। আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, পানির অপর নাম জীবন। এর মানে একটা মানুষ জীবনে বেঁচে থাকতে হলে পানি লাগবে। পানি ছাড়া একটা মানুষ বেঁচে থাকতে পারে না। আল্লাহ কয় টাকা পয়সা পানির মতো। এর মানে বোঝা যায় মানুষ বাচ্চা থাকতে হইলে টাকা পয়সা লাগবে। টাকা পয়সা ছাড়া একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। আপনারা সবাই বললেন পানি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। তাহলে সবাই একটু কষ্ট করে বলেন তো, মানুষ বেঁচে থাকার জন্য পানিটা জরুরত না জরুরত না? এই কথাটা সবাই বলবেন, কেউ চুপ থাকবেন না। একটা কারণ আছে কেন সবার মুখ দিয়ে কথাটা বাইর করতেছে। আবার একটু আওয়াজ দিয়ে বলেন জরুরত না জরুরত না? সবাই মিলা চিল্লায় কইছেন জরুরত, একটু পরেই উল্টাইয়া যাইবেন। এখন বলছেন একটা, একটু পরে বলবেন আরেকটা। আমাদের পাশের বন্ধু রাষ্ট্র ভারত, বন্ধুই তো বলতে হবে, বন্ধু বলা ছাড়া তো আর কোনো উপায় নাই। যেই বন্ধুর ঠেলায় ধাক্কায় গুতায় বাংলাদেশে ঠিক মতো থাকতেও পারি না, ঘুমাইতেও পারি না, বসবাসও করতে পারি না। ঠিক না বে? ঠিক। কিছুদিন আগে এই বন্ধু ভালোবাসা মহব্বত কইরা পানি সব বাংলাদেশের দিকে ছাইরা দিছিল। এবার পানি আস্তে আস্তে ক্ষেত খামার ডুববা, রাস্তাঘাট ডুববা, বাড়িঘর ডুববা, মালিকের হাঁটু পর্যন্ত ডুবে গেছে।
বলেন তো এই পানিটা জরুরত না বিপদ? সবাই বলেন জরুরত না বিপদ? এই যে উল্টে গেছেন, একটু আগে কোন জরুরত, এখন কি কোন বিপদ। বলেন তো পানিটা হাঁটু থেকে মাজা পর্যন্ত উঠলে বিপদ বাড়ে না কমে? মাজারতে বুক পর্যন্ত উঠলে বিপদ বাড়ে না কমে? বুকেরতে মাথার উপরে উঠে গেলে বিপদ বাড়ে না কমে? একটু আগে সবাই বললেন পানিটা জরুরত, এখন আবার সবাই বলতেছেন পানিটা বিপদ, পানিটা বিপদ। যতক্ষণ পর্যন্ত পানিটা পায়ের নিচে ছিল ততক্ষণ পর্যন্ত জরুরত ছিল, কিন্তু যখন বাড়তে বাড়তে ক্ষেত খামার ডুবে, রাস্তাঘাট ডুবে, বাড়ি ঘর ডুবে, মালিকের হাঁটু পর্যন্ত ডুবে গেল, এখন আবার সবাই বলতেছেন পানিটা বিপদ, পানিটা বিপদ। এখন পানি যত বাড়ে বিপদ তত বাড়ে, পানি যত বাড়ে বিপদ তত বাড়ে। আল্লাহ বলে বান্দা টাকা পয়সা ধন দৌলত এটা পানির মতো, পানির মতো। এটার মহব্বত আর ভালোবাসাও তোমার পায়ের নিচে থাকতে হবে, পায়ের নিচে থাকতে হবে। যদি ওটার মহব্বত আর ভালোবাসা বাড়তে বাড়তে তোমার হাঁটুতে কামড় মেরে ধরে, মাজায় কামড় মেরে ধরে, বুকে কামড় মেরে ধরে, ওটা যদি তোমার মাথার উপরে উঠে যায়, এই টাকা পয়সার মহব্বতই তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। উদাহরণ দিলে আপনারা কথাটা বুঝবেন। একটা লোক সকাল 8টা বাজে 9টা বাজে দোকানদারি করার জন্য বের হলো, মাশাআল্লাহ কাস্টমারের ভিড়াভিড়ি অনেক বেশি, টাকা পয়সা কামাইতেছে, জরুরত জরুরত, ভালো জিনিস। টাকা পয়সা কামাইতে কামাইতে ঘড়ির কাঁটায় যখন 1টা বেজে গেল, মসজিদের মাইক থেকে একটা আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তুই এতক্ষণ পর্যন্ত টাকা পয়সা কামাইলি, এটা তোর জন্য জরুরত। এখন আমি আসল মালিক আল্লাহ তোরে ডাক দিলাম, তুই কিছুক্ষণের জন্য দোকানটারে বন্ধ কইরা মসজিদের মধ্যে আইসা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি মালিকের সাথে মহব্বতের কথাবার্তা বলে যা। দোকানদারের এক কান দিয়ে আজানটা ঢুইকা আরেক কান দিয়ে বের হয়ে যায়। 1:30টা বাজে মসজিদে জামাত হবে, জামাতে নামাজ পড়া তো দূরের কথা, একা একাও নামাজটা পড়ে না, নামাজের কাজাটা পর্যন্ত করে না। আমি বলি টাকা পয়সার মহব্বত আর ভালোবাসা বাড়তে বাড়তে দোকানদারের হাঁটুতে কামড় মেরে ধরেছে। আসরের সময় হয়ে গেল, আবার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয় বান্দা আয়। বান্দা এখনো পর্যন্ত নামাজটা পড়তে যায় না। আমি বলি টাকা পয়সার মহব্বত আর ভালোবাসা বাড়তে বাড়তে দোকানদারের মাজায় কামড় মেরে ধরেছে। মাগরিবের সময় হয়ে গেল, আবার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয় বান্দা আয়। বান্দা এখনো পর্যন্ত নামাজটা পড়তে যায় না। আমি বলি টাকা পয়সার মহব্বত আর ভালোবাসা বাড়তে বাড়তে দোকানদারের বুকে কামড় মেরে ধরেছে। এশার সময় হয়ে গেল, আবার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয় বান্দা আয়। বান্দা এখনো পর্যন্ত নামাজটা পড়তে যায় না। আমি বলি টাকা পয়সার মহব্বত আর ভালোবাসা বাড়তে বাড়তে দোকানদারের মাথা থেকে পাও পর্যন্ত গ্রাস করে ফেলেছে। এই টাকা পয়সা দোকানদারের জন্য জরুরত ছিল, জরুরত। কিন্তু দোকানদার যখন টাকা পয়সা কামাইতে গিয়া তার আসল মালিক আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, এখন আর এটা তার জন্য জরুরত নাই, বরং এটাই তার জন্য বিপদের কারণ হয়ে গেছে। এটাই তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপের কারণ হয়ে যাবে। অল্প সময় আমি আপনাদেরকে বুঝাইলাম টাকা পয়সা কামানো জরুরত। এখন আরেকটু উপরে উঠে বুঝাবো, টাকা পয়সা কামানো শুধু জরুরত না, টাকা পয়সা কামানো ইবাদত। বলেন তো শুধু জরুরত না ইবাদত? এক জায়গায় পুরা আয়াতে তরজমা করি নাই, খালি এতটুকু বললাম টাকা পয়সা কেমন। তো একজনে কয় কি পাশের, আমি হলো সামনেরটা কই না, এর আগে হ্যাঁ কয় ময়লা ময়লা ময়লা। তা আমি কি এমন ময়লা যেই ময়লা ছাড়া বাঁচতেও পারি না?
আমরা মনে করি টাকা পয়সা খারাপ জিনিস। আমি আপনাদেরকে বুঝাবো টাকা পয়সা খারাপ জিনিস না, টাকা পয়সা ভালো জিনিস। খারাপ ভাবে আসলে খারাপ, ওটা ভিন্ন কথা, আর না হয় খারাপ না, ভালো। টাকা পয়সা কামানো শুধু জরুরত না, ইবাদত। বলেন, শুধু জরুরত না, ইবাদত। ইবাদতের মানে বুঝেন, যেটা করলে সওয়াব হয়, যেটা করলে কি হয়? সূরাতুল বাকারা আয়াত নম্বর 168, হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষেরা, জমিনের মধ্যে যত হালাল হালাল পবিত্র পবিত্র জিনিস আছে এগুলোর থেকে তোমরা খাও, হালাল কামাই থেকে তোমরা খাও। বুঝে থাকলে বলেন তো, হালাল কামাই থেকে খাইতে বলেছেন কে? আল্লাহ যেটা করতে বলে ওটা কি শুধু জরুরত না ইবাদত? এর মানে বোঝা যায়, বান্দা যদি হালাল ভাবে টাকা পয়সা কামায় তাহলে বান্দার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে, সওয়াব। বুখারী শরীফ হাদিস নাম্বার 2072, হাদিসের বর্ণনাকারী হযরতে মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আল্লাহর নবী বলে, বান্দা দুনিয়াতে যত খাবার খায় বান্দা কষ্ট করে তার 2 হাতে কামাইয়া যে খাবারটা খায়, এর চাইতে উত্তম কোনো খাবার দুনিয়ার মধ্যে হতে পারে না। আল্লাহর নবী কয়, কামাও, বেশি বেশি কামাইতে পারলে বালা কথা, না পারলে অল্প হলেও কামাও। প্রয়োজনে ভ্যান চালাও, সিএনজি চালাও, অটো চালাও, দিন মজুরি করো, বদিল্লাগিরি করো, তারপরও কামাও। কোনোদিন মানুষের কাছে ভিক্ষার জন্য হাত পাতবা না। কেন? কামানোর মধ্যে সম্মান, আর মানুষের কাছে হাত পাতলে ওটার মধ্যে অসম্মান। বুখারী শরীফ হাদিস নাম্বার 2074, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আন ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুন লাহু মিন আন ইয়াসআলা আহাদান ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু। বান্দা জঙ্গলের মধ্যে গিয়া লাকড়ির বোঝা পিঠের মধ্যে কইরা বাজারে নিয়ে বিক্রি কইরা টাকা পয়সা উপার্জন করা, কারো কাছে ভিক্ষার জন্য হাত পাতার তুলনায় 1000 গুণে উত্তম। কেননা বান্দা যার কাছে ভিক্ষার জন্য হাত পাতবে, কোনো গ্যারান্টি নাই ওই লোকটা তারে ভিক্ষা দিতেও পারে, আবার নাও দিতে পারে। বলেন না, কোনো গ্যারান্টি আছে? কিন্তু যে লোকটা হাত পাতবে সে যে অসম্মান হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? দিলেও অসম্মান, না দিলে তো আরো বেশি অসম্মান। আল্লাহর নবী নিজেও আল্লাহর কাছে রিজিকের দোয়া করেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2361, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। ও আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে খাবার দাবারের দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন, খাবার দাবার দ্বারা রিজিকের ব্যবস্থা হওয়ার জন্য টাকা পয়সা লাগবে না লাগবে না? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2346, হাদিসের বর্ণনাকারী হযরত উবাইদুল্লাহ বিন মিহজান আল-খিতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হুইজাত লাহুদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের মধ্যে যে সকাল করলো এই অবস্থায় আল্লাহ তাকে 3টা নিয়ামত দান করলো। 3টা, সবাই বলেন কয়টা? 1 নম্বর নিয়ামত আমিনান ফি সিরবিহি, সে তার বাড়ি ঘরের মধ্যে, সে তার গোত্রের মধ্যে, সে তার এলাকার মধ্যে নিরাপদে আছে। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো আশঙ্কা নাই, কোনো আতঙ্ক নাই। আল্লাহর নবী বলে এটা তার জন্য 1 নম্বর নিয়ামত। এটা আপনারা এখন খুব ভালো বুঝবেন। যেই সরকার পালিয়ে চলে গেছে, ওই সরকারের জুলুমে যেই সমস্ত লোকেরা অংশগ্রহণ করে জনগণের উপর বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার করেছিল, বলেন তো তাদের কেউ এখন যদি নিজের এলাকায় সকাল করে, তার দিলের ভিতরে ভয় আর পেরেশানি কাজ করে না করে না? সারাক্ষণ ভয়, সারাক্ষণ পেরেশানি, কোন দিক দিয়ে আনি হামলা হয়, কোন দিক দিয়ে আনি মামলা হয়, আর কোন দিক দিয়ে আনি বিরোধী দলের এরা ধইরা লইয়া যায়, এমন একটা পেরেশানি আছে না নাই? আল্লাহর নবী বলে তুমি তোমার এলাকায় আসো, বাড়িতে আসো, কোনো পেরেশানি নাই, নিরাপদে আছো, এটা তোমার জন্য 1 নম্বর নেয়ামত। এটা আমরা বেশি একটা বুঝতাম না, এটা বেশি বুঝবে কারা? ভাগলপুরে আছে যারা, গেছে গানা আরেক দেশে। দেখেন না মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, কল রেকর্ড ফাঁস হয়, যে কোনো সময় চট করে ঢুকে পড়ো। মাইনসের বাড়ির পোলাও কুরমাও কয়দিন আর ভাল লাগে, নিজের বাড়ির ডাইল আলুর ভর্তা আরো বেশি ভালো। আল্লাহর নবী কয় বাড়িতে আসো, এলাকায় আসো, নিরাপদে আসো, কোনো ভয় নাই, এটা তোমার জন্য 1 নম্বর নেয়ামত। 2 নম্বর নেয়ামত মুআফান ফি জাসাদিহি, তার শরীরটা সুস্থ আছে। সবাই বলেন কি সুস্থ? আরে বলেন না কি সুস্থ? সবাইকে আর হাদিস মুখস্থ করতে পারবো, কিতাবের নাম কইতে পারবো, সাহাবীর নাম পারবো? পারতো না। কমপক্ষে মুখ দিয়া বাহির করলে তো বুঝবেন আল্লাহর কয়টা নেয়ামত আমার ভিতরে আছে। বলেন না কি সুস্থ? 3 নম্বর নেয়ামত ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে ওই দিনের খাবার দাবারের ব্যবস্থা আছে। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন খাবার দাবারের ব্যবস্থা থাকার জন্য টাকা পয়সা লাগবে না লাগবে না? আল্লাহর নবী বলে যাকে আল্লাহ সকালে এই 3টা নিয়ামত দান করলো, আমি নবী বলতেছি ফাকান্নামা হুইজাত লাহুদ দুনিয়া, মনে হয় যেন পুরা দুনিয়ার নিয়ামত একত্রিত করে এই বান্দাকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি টাকা পয়সা খারাপ জিনিস। কেউ যদি লাখ টাকার কোটি টাকার মালিক হয় তো মানুষ মন্তব্য করে, হ্যাঁ কি এর দিনদার, এত ভাক্কা দুনিয়াদার। আর যদি মাশাআল্লাহ কোনো হুজুরেরও লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, বড় কইরা বাড়িটা বানাইছে, দামি গাড়িতে চলাফেরা করে, দামি দামি পোশাক পরে, জমিদারি চলাফেরা, তো অনেকেই মন্তব্য করে সে কিসের হুজুর, কি এর আল্লাহর ওলি, কি এর দিনদার, এত ফাক্কা দুনিয়াদার। বলেন তো কেউ কেউ এমন মন্তব্য করে না করে না? এই জায়গায় বড় মজার একটা ঘটনা মনে পড়ছে, শিক্ষণীয় ঘটনা। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি, বহু বড় মানের ফারসি কবি, আমাদের মতো জুয়ান বয়স, মনের ভিতরে আসলো আমার আল্লাহর ওলি হওয়া দরকার, বুজুর্গ হওয়া দরকার। তুমি খুব ভালো করে জানে আল্লাহর ওলি একা একা হওয়া সহজ না। সহজ পদ্ধতি হলো কোন আল্লাহর ওলির হাতে হাত দিয়া মুরিদ হইয়া তার পিছে পিছে চলা। উনি চিন্তা করে দেখলেন আমি কার মুরিদ হব। তিনি দেখলেন বর্তমানে যারে আমি সবচেয়ে বড় বুজুর্গ হিসাবে নামটা শুনছি জানি, তার নাম হলো খাজা ওবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। সিদ্ধান্ত নিলেন খাজা ওবাইদুল্লাহ আহরারের কাছেই মুরিদ হবেন। কয়েকদিন কষ্ট ক্লেশ করে সফর করে চলে গেলেন খাজা ওবাইদুল্লাহ আহরারের বাড়িতে। যাওয়ার পর মনটাই ভেঙ্গে গেছে, কোন বেটার কাছে মুরিদ হইতে আসলাম, শুনছিলাম কত বড় আল্লাহর ওলি, বুজুর্গ, দিনদার, আইসা তো দেখি ফাক্কা দুনিয়াদার। এদিক দিয়া ঘোড়ার পাল, এদিক দিয়ে উটের পাল, এদিক দিয়ে বকরির পাল, গোলাম বান্দি, স্টাফ, চাকর চাকরানির কোনো অভাব নাই।
এমনকি কিতাবের মধ্যে লিখেছে উনার ঘোড়ার যে খুঁটিটা ব্যবহার করত সেটাও স্বর্ণ দিয়া তৈরি করা হতো। সুবহানাল্লাহ কইতেন না? আরে বলেন না, টাকা পয়সা আছে না নাই? মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি কয়, কোন দুনিয়াদারের খপ্পরে বললাম, আমি তো এই বেটার মুরিদ হইতাম না। মোল্লা জামি তো কবি মানুষ, যেটা মনের ভিতরে আসে কবিতার রূপ ধারণ করে। এটাও একটা কবিতার রূপ ধারণ করছে, তবে পুরা কবিতা হয় নাই, একটা অর্ধেকা কবিতা হইছে। বলেন তো পুরা না অর্ধেক? মোল্লা জামির মনের ভিতরে আসলো, নামরদস্ত আকে দুনিয়া দোস্তদারাত, নামরদস্ত আকে দুনিয়া দোস্তদারাত। ও কোনদিন আল্লাহর ওলি হতে পারে না যে দুনিয়ারে ভালোবাসে, টাকা পয়সারে ভালোবাসে। খাজা ওবাইদুল্লাহ তো দুনিয়ারে ভালোবাসে, টাকা পয়সারে ভালোবাসে, সেও আল্লাহর ওলি হতে পারে না। আমি মোল্লা জামি এমন দুনিয়াদারের মুরিদ হতে পারি না। এই কথা মনে করে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা হয়ে গেল। সামান্য চলার পরে পথের মধ্যে একটা মসজিদ দেখতে পেইল। মনে মনে চিন্তা করলো, দুপুরের সময়, শরীরটা বড় ক্লান্ত, কাইলুলার নিয়তে মসজিদটার মধ্যে কিছু সময় ঘুমাই, ঘুম থেকে উঠে আমি আবার বাড়ির দিকে রওনা হয়ে যাব। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে গিয়া ঘুমাইয়া পড়ল। ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ একটা বিভীষিকাময় অবস্থা, একটা ভয়ানক অবস্থা। হকদার আর পাওনাদার রাইসা মোল্লা জামিরে ধরলো, ও মোল্লা জামি, আমাদের হক আদায় করো, আমাদের পাওনা দাও। যদি আমাদের হক না দিতে পারো, পাওনা না দিতে পারো, আজকে আমরা তোমাকে জান্নাতে যাইতে দিব না। মোল্লা জামি বড় পেরেশান, হায় কি হবে, হায় কি হবে। আজকে তো এমন একটা দিন, এই দিনের মধ্যে তো হকের লেনদেন চলে না, টাকার লেনদেন চলে না, আজকে তো নেকের লেনদেন চলে, নেকের লেনদেন। আমি যদি আমার নেকগুলো আমার হকদার আর পাওনাদারদেরকে দিয়া দিই, তাহলে আমি মোল্লা জামি কিভাবে জান্নাতে যাব? হঠাৎ করে চাইয়া দেখে একটা বিশাল দল জান্নাতের দিকে যায়। একজন বুড়া বুজুর্গ দলটাকে নেতৃত্ব দিয়া জান্নাতের দিকে নিয়ে যায়। কাছাকাছি আসার পরে চাইয়া দেখে যে বুড়া বুজুর্গ দলটাকে নেতৃত্ব দিয়া জান্নাতের দিকে নিয়ে যায়, সে আর কেউ নয়, যার বাড়ি থেকে আমি মাত্র ফিরে চলে আসলাম, খাজা ওবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। কিভাবে দেখতেছে? আরে বলেন না, কেমনে দেখে? ওয়াজের আগা মাথা মনে রাখতে হইব, আর না হয় সারা রাত বয়ান শোনার পর সকালে জিগাইব, হুজুর জোলাইখা বেডা না বেডি? বলেন না, কেমনে দেখে? স্বপ্নে। কাছাকাছি আসার পরে খাজা ওবাইদুল্লাহ খানের জিজ্ঞেস করে, ও মোল্লা জামি, এত পেরেশান কেন? মোল্লা জামি বলে, হুজুর, হকদার আর পাওনাদাররা আমাকে ধরে ফেলেছে, হক না দিতে পারলে, পাওনা না দিতে পারলে আমারে জান্নাতে যাইতে দিবে না। খাজা ওবাইদুল্লাহ বলে, কোনো চিন্তার কারণ নাই, কোনো পেরেশানির কারণ নাই, তুমি আমার খাতা থেকে নিয়া হকদারদের হকগুলো আদায় করে তুমি আমার দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাও। ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গার পর মোল্লা জামি কি করছো এটা পরে বলবো, আগে আপনাদেরটা শুনে লই। বলেন তো, মোল্লা জামি যে সিদ্ধান্ত নিছে খাজা ওবাইদুল্লাহ আহরারের মুরিদ হবে না, এই সিদ্ধান্ত নিয়ে যে বাড়িতে চলে যাচ্ছে, সিদ্ধান্তটা কি সঠিক না বেঠিক? সবাই বলেন, সঠিক না বেঠিক? আজীবন হুজুরদের বয়ানে ঠিক ঠিক কইছেন, আজকে একটু বেঠিকও কল। মোল্লা জামি আমরা কই বেঠিক, তো মোল্লা জামি বুঝে নাই। মোল্লা জামি তো আরো আগে বুঝছে, সিদ্ধান্ত তো বেঠিক, মুরিদ তুই বেডারি হই তুই। যে দরজার ভিতরে খটখট করে আওয়াজ করে, আসতে পারি? খাজা ওবাইদুল্লাহ আহরার বলে, আসতে পারো।
মোল্লা জামি গিয়া খাজা ওবাইদুল্লাহ আহরারের কাছে বসলো। বসার পর খাজা ওবাইদুল্লাহ আহরার মোল্লা জামির সর্বপ্রথম যে প্রশ্নটা করে সেটা হলো, ও মোল্লা জামি, মনের ভিতরে যে কবিতার একটা অংশ আসছিল আমার একটু শুনাও না। আরে বলেন না, জানাইলো কে? বুজুর্গদেরকে জানায় কে? উজানির পীর, মরহুম পীর, আমার দাদা শ্বশুর হযরত মাওলানা মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলী, উনার ঘটনা সরাসরি বর্তমান পীর আমার শ্বশুর হযরত মাওলানা ফজলে এলাহি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর নিজে আমারে শুনাইছে। আব্বাজানের কাছে ফলের অনেক হাদিয়া আসতো। এই ফলগুলো 3 রকম হইতো। বলেন কয় রকম? কিছু ফল আব্বাজান নিজেও খাইতো, মেহমানদেরকেও খাওয়াইতো, ঘরের লোকদেরকেও খাওয়াইতো, সোজা কথা মানুষে খাইতো। আর কিছু ফল গরু ছাগলে খাইতো। হুজুরের অনেক গরু ছিল, ছাগল ছিল। আর কিছু ফল মানুষও খাইতো না, পশুও খাইতো না, এটি বুচ্চা বুচ্চা নষ্ট হইতো। আমরা আব্বাজানকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, বুচ্চা বুচ্চা নষ্ট হয় কেন? আব্বাজান বলে, আমার কাছে যে ফলের হাদিয়া আসে এগুলো 3 রকমের টাকা দিয়ে কেনা। বলেন কয় রকম? কিছু ফল আছে 100% হালাল টাকার কেনা, আর কিছু ফল আছে সন্দেহপূর্ণ টাকার কেনা, হালাল না হারাম সন্দেহ। আর কিছু ফল আছে 100% হারাম টাকার কেনা। যেগুলো 100% হালাল টাকার কেনা ওটা আমিও খাই, মেহমানদেরকেও খাওয়াই, ঘরের লোকদেরকেও খাওয়াই, সোজা কথা মানুষে খায়। আর যেটা সন্দেহপূর্ণ টাকা দিয়ে কেনা ওটা আমি আমার পশু গরু ছাগলরে খাওয়াই দিই। আর যেটা 100% হারাম টাকা দিয়ে কেনা ওটা মানুষও খায় না, পশুও খায় না, ওইটা বুচ্চা বুচ্চা নষ্ট হয়। তারপরও হাদিয়াটা আমি কেন নেই, যেন হাদিয়াদাতার মনে কষ্ট না যায়। কোনটা 100% হালাল টাকার কেনা, কোনটা সন্দেহপূর্ণ টাকার কেনা, আর কোনটা 100% হারাম টাকার কেনা জানাইলো কে? আরে বলেন না, বুজুর্গদেরকে জানায় কে? তো খাজা ওবাইদুল্লাহ আহরার কয়, মোল্লা জামি, মনের ভিতরে যে কবিতার একটা অংশ আসছিল আমার একটু শুনাও না। মোল্লা জামি কয়, চোর তো ধরা খেয়ে গেলাম। কয় না না হুজুর, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। কেন? বলো বলো বলো। হুজুর মনের ভিতরে আসছিল, না মরদাস্তাকে দুনিয়া দোস্তদারাত। বলার সাথে সাথে খাজা ওবাইদুল্লাহ আখরার বলে, আগার দারাদ বড়ায়ে দোস্তেদারা। এখন কবিতা মিলে গেল। না মরদাস্তাকে দুনিয়া দোস্তদারাত, আগার দারাদ বড়ায়ে দোস্তেদারাত। ও মোল্লা জামি, তোমার কথা 100 ঠিক। যেই লোকটা দুনিয়ারে ভালোবাসে, টাকা পয়সারে ভালোবাসে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ মোল্লা জামি, ওই লোকটা অবশ্যই আল্লাহর ওলি হতে পারে যে দুনিয়ারে আর টাকা পয়সারে কেন ভালোবাসে। সে টাকা পয়সা আর দুনিয়ারে, দুনিয়ার মালিক আল্লাহর জন্যই ভালোবাসে। ও মোল্লা জামি, আমার মতো যেই সমস্ত বুজুর্গরা কোটি কোটি টাকার মালিক হয়, আমাদেরকেও দেখতে দুনিয়াদার মনে হয়। আর যেই সমস্ত লোকেরা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চাঁদাবাজি করে হারামভাবে কোটি কোটি টাকার মালিক হয়, তাদেরকেও দেখতে দুনিয়াদার মনে হয়। যদিও দুনুজনরে দেখতে একরকম মনে হয়, বাস্তবে কিন্তু দুনুজন একরকম না। দেখতে একরকম হইলেও বাস্তবে কিনা একরকম। এই জায়গায় বড় হাসির একটা ঘটনা মনে পড়ে আমার। এটা বোঝানোর জন্য, দেখতে একরকম হইলেও বাস্তবে একরকম। নেত্রকোনা ময়মনসিংহের দিকে একজন বড় মানের আল্লাহর ওলি ওয়াইজ বক্তা ছিলেন। বড় মজার বয়ান করতেন। মুরব্বীরা হয়তো দেখছে, আমরা দেখি নাই। হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা ঘটনা শুনাইছে। এক লোক গেছে নদীর পাড়ে, যাওয়ার পরে খুব ক্ষুধা লেগেছে। তো মনে মনে বলতেছে, যদি একটা চা বিস্কিটের দোকান পাইতাম তাইলে একটু চা বিস্কিট খাইয়া পেটটারে ভরতাম।
এটা কি আর কক্সবাজারের সমুদ্র সৈকত বললেই চা বিস্কিটের দোকান পাওয়া যাইব? ওই বেড়ায় হঠাৎ করে চায়া দেখে নদীর পাড়ে একটা স্পেশাল নান রুটি দেখা যায়। এটা আপনাদের বাবুরহাটার চাঁদপুর তো দূরের কথা, ঢাকার স্পেশাল হোটেলেও এই নান রুটি পাওয়া যেত না। ওই বেটা তো মনে মনে বিশাল খুশি, আমি তো অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেলাম। মনের ভিতরে ক্ষুধার কথা আসতে দেরি, আল্লাহ একটা কুদরতি রুটির ব্যবস্থা করতে দেরি করলো না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইবেন না, কি কইবেন সিদ্ধান্ত একটু পরে নিয়েন, এখনো নিয়েন না। ওই বেড়ায় তার রুটির ইতিহাস নেত্রকোনা ময়মনসিংহের ভাষায় ছন্দে ছন্দে বলে। এই মাদ্রাসার মুতামিম সাহেব নেত্রকোনার, উনি একাই বুঝবো এটা বেশি ভালো, আর আমরা তো শূন্য হাসমু আর কি। ওই বেড়ায় কয় ওই দেশের নদীর গাং কয়, গাং গাং, আমরা কি কই? আমরা তো নদী কই। গাঙ্গের পারো গেছিলাম, লুডি একখান দেখছিলাম। বলেন না লুডি কি? রুটি রুটি। আড্ডা দেখি নরম, মুহেদা দেখি গরম। আড্ডা দেখি মুহেদা দেখি। এরপর একটা শোনার পরে যদি হাসতো না বুঝবো কিচ্ছুই বুঝে নাই। কাইয়া আল্লাহ থু থু, কোন শুয়োরে আজ্ঞা থুইছে রুডির লাহান ঘু। কোন বেড়া জানি এমন এক স্পেশাল আগা দিছে, এটা একবারে নান রুটির রূপ ধারণ করছে। ওর তো ক্ষুধা বেশি, ধইরা মুখের ভিতরেও দিয়া দিছে। দেওয়ার পর কয় থু 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 থু, মনে করছিলাম রুটি, আসলে তো পায়খানা। আরে বলেন না, দেখতে রুটির মতো দেখা গেল, বাস্তবে রুটি না পায়খানা? আরে সবাই বলেন বাস্তবে রুটি না পায়খানা? খাজা ওবায়দুল্লাহ খারার বলতে চাই, মোল্লা জামি, আমার মতো যে সমস্ত বুজুর্গরা কোটি কোটি টাকার মালিক হয়, আমাদেরকেও দেখতে দুনিয়াদার মনে হয়। আর যেই সমস্ত লোকেরা সুদ খাইয়া ঘুষ খাইয়া চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়, তাদেরকেও দেখতে দুনিয়াদার মনে হয়। যদিও দুজনরে দেখতে একরকম মনে হয়, বাস্তবে কিন্তু দুজন একরকম না। আমাদের ভিতরে যদি ঢুকো তাহলে দেখবা আতর আর মেশক আম্বরের মতো সুঘ্রাণ বের হয়, আর তাদের ভিতরে ঢুকলে দেখবা পায়খানার চাইতেও বেশি দুর্গন্ধ বের হয়। অল্প সময় আমি আপনাদেরকে হালাল উপার্জনের উপকারিতার বিষয়ে বুঝাইলাম, এবার একটু হারাম উপার্জনের ভয়াবহতার বিষয়েও বুঝেন। সহিহুল হাদিস নাম্বার 1730, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সুনানুল কুবরার মধ্যে হাদিসটা আছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এমন শরীর জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে হারাম খাবার প্রবেশ করেছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 2059। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, একটা জমানা আসবে, একটা জমানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, বান্দা এটা পরোয়াই করবে না, চিন্তা ভাবনাই করবে না বান্দা যে মাল গ্রহণ করতেছে ওটা হালাল না হারাম, হালাল না হারাম। বান্দা হালাল হারামের কোনো চিন্তা ভাবনাই করবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন, আল্লাহর নবী বলে একটা জমানা আসবে, একটা জমানা আসবে, আপনারা আমাকে বলেন ওই জমানা আসবে না আসছে? এখন আর মানুষ হালাল হারামের কোনো চিন্তা ভাবনা করে। মানুষ যত হারাম পদ্ধতিতে রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করে, তার মধ্যে একটা ভয়াবহ পদ্ধতি হলো সুদি কারবারের মাধ্যমে ধনী হওয়ার চেষ্টা করা, যেটা আপনাদের এই অঞ্চলে নাই, বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে না? নাই? থাকলে তো আর একটু বেশি কইতে, বেশি কইতাম না, মাত্র 7টা আযাবের কথা বলবো। বলেন কয়টা?
আল্লাহর রাস্তে এখন আর কেউ উড্ডা যাইয়েন না। এখন যদি কেউ উড্ডা যান, মানুষে মনে করবো আপনার গায়ে গিয়া লাগতাছে, সহ্য করতে পারতাছেন না, ইল্লিক গিয়া উড্ডা যাইতাছেন। আটকায় দিলাম আর কি একটা কইয়া, বুঝছেন না? আবার কেউ উঠলে এটাই মনে করেন না আপনারা। এতক্ষণ যে ওয়াজের একটা পাঠ গেছে হালাল উপার্জনের উপকারিতা, আপনাদের দায়িত্ব ছিল সুবহানাল্লাহ কওয়া। এখন থেকে সুবহানাল্লাহর পাঠ শেষ, ওয়াজের শেষ পর্যন্ত যে পাঠ শুরু হয়েছে দায়িত্ব নাউজুবিল্লাহ কওয়া। খালি আন্দাগুন্দা নাউজুবিল্লাহ কইবেন, ঠিক হয়ে যাবে। যখনই কোনো আযাবের কথা শুনবেন সাথে সাথে সবাই কি বলবেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমারে খুশি করার জন্য না, নাউযুবিল্লাহর অর্থ হলো আল্লাহ যে আযাবের কথা শুনলাম, এই আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা আযাব থেকে বাঁচতে চাই না, চাই না? তাহলে যখনই কোনো আযাবের কথা শুনবো সাথে সাথে সবাই কি বলবো? নাউযুবিল্লাহ। এখন ইন্টারভিউ হইব, দেখি নাউযুবিল্লাহ কন্নি ঠিক মতো। 7টার প্রত্যেকটা যারা কইব হেরা পাস হইব আর কি, যারা পরে চুপ হয়ে যাইব এরা কিন্তু পাস হইতো না, সব ফেল। হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে সুদ খাওয়া ছেড়ে দাও, যদি ঈমানদার হও তাহলে সুদ খাওয়া ছেড়ে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন, এই কথাটা শোনার পরেও যদি কোনো বান্দা সুদ খায়, সে কি এখনো পর্যন্ত ঈমানদার হতে পেরেছে? আল্লাহ বড় নরমে মহব্বতের সাথে বান্দারে বুঝাইলো, বান্দা সুদ খাওয়া ছেড়ে দাও। এবার আল্লাহ বান্দারে একটা ধমক মেরে বলেন, ফাইল্লাম তাফআলু, বান্দা তুই যদি আমার কথা না মানোস, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দে, যুদ্ধের ঘোষণা। আমি বলি, মনে করেন যুদ্ধের ময়দানের একদিকে সুদখুররা সবাই, আরেকদিকে আল্লাহ আল্লাহর রাসূল, এই দুই দলের মধ্যে যদি যুদ্ধ হয়, আপনারা আমাকে বলেন সুদখুরের দলেরা জিতবে না হারবে? আমি বলি জিতবো হারবো বললেও বেয়াদবি হইব, মাইটটা যে কেমন খাইব ওটা আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে, আর সুদখুররাই জানে, আমরা বলতে পারব। সুদখুরের 2 নম্বর আযাব, নাউযুবিল্লাহ বুল্লা যায় না, কিন্তু হাসরের মাঠে সুদখুরের গলা টিপা এমন ভাবে ধরা হবে, বারবার মরার মতো কষ্ট পাবে, কিন্তু মারা যাবে না। আমি একজন রে কোপ দিয়া কল্লাটা ফালাইয়া মাইরেই ফালাইস। বলেন তো এই 1 নম্বরটা বেশি কষ্ট, নাকি আমি একজন রে গলা টিপা এমন ভাবে ধরছি বারবার মরার মতো কষ্ট পায় কিন্তু মারা যায় না, এই 2 নম্বরটা বেশি কষ্ট? সবাই বলেন 1 নম্বর না 2 নম্বর? উমদাতুত তাফসীর কিতাবের নাম 1 নম্বর খণ্ডের 331 নম্বর পৃষ্ঠা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি ইউকনা, সুদখুরকে হাসরের মাঠে এমন ভাবে উঠানো হবে মনে হয় যেন তার গলা টিপে তাকে মেরে ফেলা হচ্ছে, বারবার মরার মতো কষ্ট পাবে কিন্তু মারা যাবে না। 3 নম্বর আযাব, একটু জোরে সরে নাউযুবিল্লাহ কওয়ার লেগে রেডি থাকেন। আরে কইলই না আগে মিয়া, যেই এলাকায় সুদ আসবে ওই এলাকায় আল্লাহর আযাব আসবে। আমি বলি নাই সুদখোরের উপরে আল্লাহর আযাব আসবে, আমি কইছি ওই এলাকায় আল্লাহর আযাব আসবে। এই যে পিচ্ছি পিচ্ছি মাসুম মাসুম বাচ্চাটি জীবনে কোনোদিন কোনো গুনাহ করে না, যখন আযাবটা আসবে এই বাচ্চাগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। ও একা মরবে এমন না, পুরো এলাকারে মাইরা ছাড়বো। আল মুজামুল কবির ইমামে তবরানির হাদিসের কিতাব, হাদিস নাম্বার 462। ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, যখন কোন এলাকার মধ্যে জিনা, ব্যভিচার, সুদি কারবার একেবারে প্রকাশ্য হয়ে যায়, ওই এলাকার মানুষেরা আল্লাহর আযাবরে টাইনা টাইনা নিজের এলাকার দিকে নিয়ে আসে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা আমাকে বলেন, বর্তমান দুনিয়াতে বর্তমান সমাজগুলোর মধ্যে জিনা, ব্যভিচার, সুদি কারবার গোপন বিষয় না প্রকাশ্য বিষয়? আমি বলি আল্লাহর আযাব আইসা যে ধ্বংস হইয়া যাই না, এটাই তো শুকরিয়া। আমেরিকার এক শহর লস অ্যাঞ্জেলেস জইলা পুইরা সারখার হয়ে গেছে। জিনা, ব্যভিচার এত ব্যাপক আযাব শুরু হইছে। আমি কই আমরাও গুনার ক্ষেত্রে তাদের থেকে পিছাইয়া নাই, বাচ্চা যে রইছি এটাই তো শুকরিয়া। আমি বলি এলাকায় যারা নেতা হয়, মাতবর হয়, পদ্মান্না হয়, তাদের জন্য উচিত লিস্টি করা কারা কারা সুদ খায়, তাদেরকে বুঝানো, বাবা সুদ খাওয়া ছেড়ে দাও, তোমাদের কারণে এলাকায় আযাব আসতে পারে। কিন্তু আমাদের নেতা, মাতবর, পদ্মান্নারা কাজগুলো কেন করে না? বেশিরভাগ জায়গায় গেলে দেখা যায় এরাই সুদি কারবারের সাথে বেশি জড়িত হয়। এরা মনে মনে চিন্তা করে আগা লারা দিলে গন্ধ বেশি বাইর হয়। যদি সুদ বন্ধ করতে যাই তো মাইনসে কইব নিজে সুদ খায় আর এখন বাপ দেখায়। আমার ড্রাইভার সাহেব আমার হুজুর এই যে লোকটা ওর এলাকার আর কি দেখাইতেছে, আমার হুজুর এই যে লোকটা বেশি মাশাআল্লাহ দাড়িও আছে, চেহারাটাও বড় সুন্দর, টুপিও আছে। হুজুর এই লোকে একজনের লাশ দাফন করতে দেয় না কেন? এই লোকে তার সুদ দিয়া মরতে পারে না, এই লেখা দাফনও করতে দেয় না। আরেক বেটারে দেখাই, আরেক ড্রাইভার কয় হুজুরের নাম জানেননি? আমি কই না, কয়ের নাম হইল সতেদশ। এর নাম কি? নামই হয়ে গেছে সতেদশ, কিন্তু হযরতজির পাঞ্জাবিও ঠিক আছে, দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে। আমি বলি এই বেশগুলো এরা কেন ধরে? যেন জনগণের সামনে তাদের আসল রূপ প্রকাশ না পায়। 3 নম্বর আযাব, এলাকায় আযাব আসবে। 4 নম্বর, সুদ আসলে অভাব আসবে। সবাই বলেন সুদ আসলে, সবাই বলেন সুদ আসলে। বলেন তো আজকাল বেশিরভাগ মানুষ স্বাবলম্বী না অভাবী? কেন অভাবী? হাদিস শুনেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 17822, হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানা, যখন কোন এলাকার মধ্যে সুদের প্রচলন হয়ে যাবে আল্লাহ তাদেরকে অভাব দিয়ে আযাব দিবে। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রুশা ইল্লা উখিযু বিররুবি, আর যেই এলাকার মধ্যে ঘুষের প্রচলন হয়ে যাবে, ঘুষের প্রচলন, ওই এলাকার মানুষের দিলের মধ্যে আল্লাহ ভয় ঢুকাইয়া দিবে। ভয়। সুদ আসলে অভাব আসবে। সবাই বলেন সুদ আসলে, ঘুষ আসলে ভয় আসবে। সবাই বলেন ঘুষ আসলে। কোন কিতাবে আছে, হাদিস নাম্বার কত, রাবি কে, আরবি কি, কিচ্ছু আপনার জানার দরকার নেই। আপনি মোটা কথাটা মনে রাখবেন, সুদ আসলে অভাব আসবে। সবাই বলেন সুদ আসলে, ঘুষ আসলে ভয় আসবে, ঘুষ আসলে। আল্লাহ পাকের মেহেরবানি, হজ উমরার বরকতে আল্লাহ কয়েকবার সৌদিতে যাওয়ার তৌফিক দান করেছে। যারা 5 বছর, 10 বছর, 15 বছর সেখানে ছিল বা আছে, তারা আমার চাইতে ভালো জানে। ওখানে যখন পুলিশ দেখে তো ভাল লাগে। আমার কাগজপত্র ঠিক, কোনো ঝামেলা নাই, ভেজাল নাই, তো পুলিশও কোনো ঝামেলা করতো না, পারলে সাহায্য করব। আমাদের বাংলাদেশের কথা বলেন তো, এখনের কথা বলি না, এখন তো বহু জায়গায় পুলিশে জনগণরে ডরায়। কিছুদিন আগের কথা কইতাছি, বলেন তো পুলিশ দেখলে কি ভাল লাগে না ভয় লাগে? ঘটনাটা কি? ওখানে ঘুষের প্রচলন নাই, এখানে ঘুষের প্রচলন আছে। আজকে মানুষ একটা নেতার কাছে, একটা ফাতি নেতার কাছেও যায় না, একটা চেয়ারম্যান, মেম্বার, একটা কাউন্সিলরের কাছে নিজের প্রয়োজন নিয়ে যায় না। কেন? সবার ভিতরে এই ভয় কাজ করে, গেলে কোনো লাভ নাই। সেখানে মামু খাডু ছাড়া, টাকা পয়সা ছাড়া, ঘুষ ছাড়া কোনো ফাইল লড়ে না। এজন্য একটা কথা বালা কইরা কইলজার ভিতরে ঢুকাইয়েন, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। সামনে আমাদের একটা রাষ্ট্রনায়ক দরকার। আমরা যদি এমন কাউকে রাষ্ট্রনায়ক হিসেবে নির্বাচন করি
যে সুদ খায়, সুদের প্রমোট করে, যে আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে রেখেছে, যে ঘুষ খায়, ঘুষখোরদেরকে সাহায্য সহযোগিতা করে, এমন কাউকে রাষ্ট্রনায়ক বানাইলে আমাদের রাষ্ট্র কোনোদিন শান্তির রাষ্ট্র হতে পারে না। আজকে অনেকে ক্ষমতার লোভে পাগল হয়ে মরিয়া হয়ে কি যে বলা শুরু করছে নিজেরাও জানেন। দেখেন না, একজনে কইছে রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক। নাউজুবিল্লাহ কইতেন। একটা আন্দাগুন্দা ফতোয়া আপনারা দিয়া দেন, বাঁচায় দেব আমি ইনশাআল্লাহ। কোন তো এই লোকটা এই কথা বলার পরে তার ঈমান আছে না গেছে? দলিল কিন্তু দিতে পারতেন না কেউ। আচ্ছা দলিল আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। একটা স্লোগান আমরা সবাই শিখেছি, বারবার জানি। আগে স্লোগান আমি দেওয়াইতাম না, কিন্তু এখন দেওয়াই। এই কথাটা শোনার পরে সেটা কি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আরে বলেন না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। চিল্লায় বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে রাজনীতি বিষয়ের সমাধান কোরআন দিতে পারে না? পারে না। যেই হযরতজি কইছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আমি কই হ্যাঁ তো মাশাআল্লাহ কোরআন পুরাটা পইরা স্টাডি কইরা পায় নাই রাজনীতি কোথাও খুঁজা। তারে যদি যাইয়া আপনি বলেন ভাইজান আপনি একটু আল্লাহর রাস্তে সূরাতুল ফাতিহা আলহামদু শরীফের অনুবাদটা শুনান, সে বলবে বিশ্বের সবচাইতে দামি অ্যাটম বোমাও যদি আমার ফেডার ভিতরে লাগাস বোমা ফুটবো, সূরা ফাতিহার অনুবাদ মুখ দিয়ে বের হইতো না। বিসমিল্লাহর অনুবাদ করতে গেলে কয়েকবার লেট্রিনে দৌড়াইবার, হ্যাঁ কয় রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। আমি বলি মিয়া কোরআন তো পড়ে নাই, রাজনীতিটাও পড়ে নাই। রাজনীতি বাংলা শব্দ, এটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, রাজন্য প্লাস নীতি। উইলিয়াম ক্যারি তার সংবিধানে লিখেছে, এটার ইংলিশ হলো দ্য কিং জাস্টিস, যার বাংলা অর্থ হয় রাজার ন্যায় বিচার। সবাই বলেন রাজার ন্যায় বিচার। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাজার দায়িত্ব। যেই নীতির আলোকে রাজা সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সেই নীতির নাম রাজনীতি। তাহলে রাজনীতির ব্যাখ্যাটা করে দিলাম, রাজনীতি মানে রাজার ন্যায় বিচার। আচ্ছা বলেন তো, রাজার ন্যায় বিচার কোরআনে আছে না নাই? খতিব সাহেবরা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে একটা আয়াত শোনায়, আপনারা ওটা বুঝেন আর না বুঝেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমাদের সভাপতি সবার মুখস্থ হয়ে গেছে। এরপরে কয় ফাসকুরুনি আসকুরুকুম। ওইটা ওই আয়াতের সাথে না, ওইটা আরেক জায়গায় আছে। কারণ আমাদের মুসল্লিরা ফাসকুরুনি শূন্য সাথে সাথে দাঁড়ায় যায়। এখনই নামাজ শুরু হইব, ফাঁকে দিয়ে একটা মাসালা কইয়া দিই, এইভাবে দাঁড়ান ঠিক না। বলেন এইভাবে দাঁড়ানো কি না? এটা কেন দাঁড়াইতেছেন? এটা কোন দাঁড়ানি দাঁড়ান? আপনি দাঁড়াবেন নামাজের জন্য, এখন ফাসকুরুনির সময় কোন দাঁড়ানি? এর দ্বারা বোঝা যায় হুজুর অনেকক্ষণ চলছে, বহুত বয়ান আর খুতবা হইছে, আর ভাল লাগে না, তাড়াতাড়ি নামাজ শুরু করেন হুজুর। আচ্ছা বলেন তো, মসজিদের মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়া, এটা কি মুমিনের গুণ না মুনাফিকের গুণ? আমরা কেউ মুনাফিক না, সবাই মুমিন, কিন্তু কাজের দ্বারা মনে হয় যেন মুনাফিক মুনাফিক ভাব একটা প্রকাশ পায়। আর এই জায়গায় একটা কথা শিখাই দিই আপনাদেরকে, দাঁড়াবে কখন? আমি এটাকে মিলায় বলে দেই, ইকামত হবে যখন। বলেন দাঁড়াবে কখন? সবাই বলেন দাঁড়াবে কখন? ইকামত হবে যখন। ইকামত আরবি শব্দ, যার অর্থই দাঁড় করানো, যার অর্থই কি? এজন্য মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং আরবের সব মসজিদেই একামত শুরু হয়ে যায়, তারপর মুসল্লিরা দাঁড়ায়। একামত শেষ, এবার ইমাম সাহেব কয় আকিমু সুফুফাকুম ওয়া তারাসু সুদ্দুল খালাল ইতাদিলু, যেগুলোর বাংলা অর্থ হয় কাতার সোজা করেন, মাঝের ফাঁকা জায়গা পুরা করেন। আমাদের অনেক হুজুররা আছে 2-4টা আরবি এটি মুখস্থ করে রাখছে, তো বাংলাদেশে এসব আরবি মারায়, বাংলাদেশেও নামাজ কাতার সোজা করে লেখা কয় সাফু সুফুফাকুম। এই জায়গার মুসল্লিরা কি বুঝবো সাফু সুফুফাকুম? তোমার এই জায়গায় আরবি মারাইতে কে কইছে? এই জায়গায় বাংলাই কও ভাই দাঁড়ায় কাতার সোজা করেন। তবে আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হলো, আগে ইমাম সাহেব বলে ভাই দাঁড়িয়ে কাতার সোজা করি, বা মুয়াজ্জিন সাহেব বলে মোবাইল ফোন বন্ধ রাখি, গায়ে গায়ে লেগে দাঁড়াই, মাঝে কোনো ফাঁকা জায়গা না রাখি, এরপরে একামত হয়। ওখানে একামত হয় আগে, এই ঘোষণাগুলো হয় পরে। আল্লাহর নবীর সুন্নাহ এটাই পরেই হওয়া। বাকি আমাদের দেশে যেটা হয় এটাও ঠিক আছে, এটাও সমস্যা না,
কেন? আমাদের দেশের মুসল্লিদের যে অবস্থা, যদি আগেই একামত হয়ে যায়, এরপর ইমাম সাহেব নামাজ শুরু করে, এটি কাতা সোজা করতে গিয়েও ঝগড়া লাগায় মসজিদে 12টা বাজায় দিন। এর লাগে ইমাম সাহেব আগেই সব ঠিকঠাক করে এইবার মুয়াজ্জিনরা কয় কি করেন, একামত দেন। তাহলে ওটাও ঠিক, আমাদেরটাও ঠিক। তবে দাঁড়াবো তখন ইকামত হবে যখন। আর না ইমাম সাহেব বললো দাঁড়িয়ে কাতার সোজা করি, তখন দাঁড়াবো। ফাঁস কুরুনি কইলে দাঁড়ায়েন না। কারণ আগামী শুক্রবারে যখন ফাঁস কুরুনি কইব, দাঁড়ায় তো যাইবেন অনেকে, আগের অভ্যাস এত সহজে ছাড়তে পারবেন তো, দাঁড়াইলে আবার বয়ে যাবেন। এরকম কয়েক সপ্তাহ করলে শয়তান কইব না আর দাঁড়াইতাম না, লাভ নাই, দাঁড়াইলে আবার জোর করে বয়ে দেয়, থাক বয়ে থেকে এটাই বালা। যাই হোক, এটা তো প্রসঙ্গ মাসআলা বলে দিলাম। আয়াতটা কি পড়ে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। প্রথম কথাই এটা, আল্লাহ ন্যায় বিচারের আদেশ করেন, ন্যায় বিচারের আদেশ করেন। বলেন তো রাজার ন্যায় বিচার কোরআনে আছে না নাই? এখন অনেকে মরিয়া হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, এই জন্য আজে বাজে কথা শুরু করছে, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক। তো ওই লোক যতদিন আবার উল্টা বিবৃতি না দিবে যে ভাই আমার এই কথাটা ভুল হয়ে গেছে, সে তার ভুল স্বীকার না করলে আমরা মানুষের কাছে তার এই বিষয়টা বলেই যাব, আমাদের জবান কেউ বন্ধ করতে পারবে না। সুদখুরের 5 নম্বর আযাব। এখন কোন মাস চলে? রজব মাস, এটা কয় মেরাজের মাস। বলেন কোন মাস? এবার মেরাজের মাসের একটা হাদিস শুনেন। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2273, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। মেরাজের রজনীতে চলতে চলতে আমি এমন একটা দলের কাছে আসলাম, যেই দলের প্রত্যেকটা মানুষের পেটগুলো বিশাল বড় বড় ঘরের মতো, বিশাল বড় বড় ঘরের মতো। তাদের পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ কিলবিল কিলবিল করতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম ও জিবরিল এরা কারা? হযরত জিবরিল আমাকে ডাক দিয়া বলে, হাউলাই আকালাতুর রিবা, এরা সুদখোর, এরা সুদখোর। এরা দুনিয়ার মধ্যে টাকা পয়সা লাগাইয়া মানুষের থেকে সুদ খাইতো, এই জন্য এই সাপগুলো এদের পেটের গোশতগুলোকে কামড়াইয়া কামড়াইয়া খাইতে থাকবে। 6 নম্বর আযাব। এটা শোনার পরে একজন সুদ কেমনে খাবে আমি জানি না। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2274, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা খারাপি আছে, 70টা খারাপি আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এই 70টার মধ্যে একেবারে সামান্য পর্যায়ের খারাপি, সাধারণ মানের খারাপি হলো সুদখোর তার মার সাথে জিনা করার মতো গুনাহ। আমি বলি যে লোকটা সুদ খায়, তারে যদি আমি ডাক দিই না, বলি বাবা আমি তোমাকে মাগনা মাগনা 10 লাখ না 10 কোটি টাকা দিয়ে দিব, বিনিময়ে তুমি তোমার মার সাথে একবার জিনা করবা, একবার জিনা করবা। এই লোকটা আমার ডাক দিয়ে বলবে, হুজুর আপনার টাকারে আমি লাথি মারি, আপনার টাকার উপর আমি পেশাব করি, আমি আমার মার সাথে জীবনে কোনোদিন জিনা করতে পারবো না। কিন্তু এই লোকটার জানা নাই সুদ খাওয়ার কারণে দৈনিক তার মার সাথে জিনা করার মতো গুনাহ। 7 নম্বর আযাব, যেটা বলে কথা শেষ, সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে। সবাই বলেন সুদ খাইলে কি হয়ে যাবে? বুখারী শরীফ হাদিস নাম্বার 2766, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, বান্দা এমন 7টা অন্যায় থেকে তুমি বেঁচে থাকো, যে 7টা অন্যায় করলে তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংসের থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কুননা, সাহাবারা জিজ্ঞেস করলো, আল্লাহর নবী সেই 7টা অন্যায়কে আপনি আমাদেরকে বলে দেন।
আল্লাহর নবী বলে 1 নম্বর অন্যায় হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করা। 2 নম্বর অন্যায় হলো আসসিহরু, জাদু টোনা করা। 3 নম্বর অন্যায় হলো ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু তাআলা ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউরে হত্যা করা, অন্যায়ভাবে কাউরে হত্যা করা। আল্লাহর নবী বলে হত্যাকারী ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। আমি বলি যেই সরকার পালিয়ে চলে গেল 2000-এর চাইতেও বেশি ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। আল্লাহ বলে তোদেরকে আমি দেশ থেকে বিতাড়িত করে দেখাইলাম, হত্যাকারীরা আমি আল্লাহ কেমনে ধ্বংস করে দেই। আমি বলি এখনো তো আখিরাতেরটা বাকি আছে, তওবা করলে বাঁচার রাস্তা আছে। যদি তওবা না করে ফেরেশতাদের পিডা কুতা লাত্তি এখনো সব বাকি আছে, মাত্র দুনিয়ারটা না দেখছ। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া সবাই বলেন কি খাওয়া? 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর অন্যায় ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন ঈমানদার সতী সাধী সরলা সবলা কোন নারীকে জিনা ব্যভিচারের অপবাদ দিয়ে দেওয়া। সরলা সবলা ঈমানদার একটা নারী, তার উপরে জিনা ব্যভিচারের অপবাদ দিয়ে দিস। এর উল্টা যদি কোনো সরল সবল ঈমানদার একজন পুরুষ, তারেও যদি কেউ জিনা ব্যভিচারের অপবাদ দেয়, সেও ধ্বংস হয়ে যাবে, তারেও কেউ ধ্বংসের থেকে বাঁচাইতে। আমি বলি বাংলাদেশের এক প্রখ্যাত আলেম, যাকে বাংলার জিন্দা শাহজালাল মনে করা হয়, বাংলার ওমর মনে করা হয়, আল্লামা মামুনুল হক বিবি নিয়ে গেছিল রিসোর্টে, রয়্যাল রিসোর্ট। কিন্তু আমাদের সেই সময়ের নেতারা এরকম এক আল্লাহর ওলির উপর চারিত্রিক কালিমা লেপন করেছে, কয়েক বছর জেলে ছিল, কষ্ট পেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে বুঝাইছে এরকম ব্যক্তিদের চরিত্রের উপর কালিমা লেপন করলে আমি আল্লাহ কেমনে ধ্বংস করে দেই। এই 7টার মধ্যে একটা হইল সুদ খাওয়া। এই 7টার ব্যাখ্যা করলে 7 ঘন্টা লাগবে। আল্লাহ নবী কয় সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে। সবাই বলেন সুদ খাইলে কি হয়ে যাবে? আরে বলেন না কি হয়ে যাবে? কেউ বলতে পারে হুজুর বেশি কথা কইয়েন না, আপনি এখন সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে। আমরা তো দেখি যারা সুদ খায় রাতারাতি আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে যায়। হঠাৎ করে এই গাড়ির মালিক, হঠাৎ করে এই বাড়ির মালিক, বহু জায়গা জমির মালিক, অনেক বড় নেতা, ওরে বাবা রে বাবা। আমি বলি এটা 2টা উত্তর। বলেন কয়টা উত্তর? 1 নম্বর উত্তর, সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আমি বলেছি না আল্লাহ নবী বলেছেন? বলেন নবী যেটা কইছে ওইটা মিথ্যা না সত্য? আরে চিল্লা এখন, মিথ্যা না সত্য? তাহলে সুদখুরের ধ্বংস হওয়ার বিষয়টা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে? হুজুর এই উত্তরে কাম হইতো না, নবীর কত কথাই তো মানি নাই, এটাও মানতাম না। টাকা পয়সার লোভ তো এত সহজে কি ছাড়া যায়? আমি কই 2 নম্বর উত্তর, যেটা দিয়ে একটু কাম হইতে পারে, একটু মুহুর মারা উত্তর। এটা বলার জন্য 2টা উদাহরণ দিব। বলেন কয়টা উদাহরণ? উদাহরণগুলো আমি দেই নাই, উদাহরণগুলো দিয়েছেন আমার আব্বা জান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমার শ্বশুর আব্বা না, শ্বশুর আব্বা তো জগৎ বিখ্যাত পীর, উজানির পীর, জাতির আধ্যাত্মিক রাহবার। আমার জন্মদাতা বাবা আলেমও না, একজন ইঞ্জিনিয়ার মানুষ। তবে 40-50 বছরের থেকেও বেশি সময় ধরে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে লেগে থাকার বরকতে আল্লাহ জবান দিয়া অনেক হিকমতের কথা বের করে দেয়। আমাদের দেশের বাড়ি আপনাদের এই চাঁদপুরেই, ফরিদগঞ্জ, রূপসা, ওটা নোয়াখালীর কাছাকাছি। এজন্য ওই জায়গার মানুষ নোয়াখিল্লা কথা কয়। তা আমার বাপের জন্ম যেহেতু ওখানে, এই জন্য নোয়াখিল্লা কথা কয়। আবার যেহেতু শিক্ষিত মানুষ, এই জন্য শুদ্ধও বলে। তা আমার বাপেরটা নোয়াখিল্লাও না, শুদ্ধও না, আমি কই মাঝে দিয়ে আরেকটা খিচুড়ি ভাষা। তো তাবলীগের ময়দানে যখন বয়ান করে তো ভালাই লাগে। আব্বাজান সুদখুরের 2টা উদাহরণ দেয়। বলেন কয়টা? 1 নম্বর উদাহরণ, নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে,
হেতি জীবনেও দুধ জাল দেন, বলেন না কি জাল দেন? তো শাশুড়ি কইছে মা দুধ জাল দিয়ে আনো, তো হেতি করছে কি 1 কেজি দুধ রে 10 কেজির হাইল্লার ভিতরে বসাই দিছে। বলেন না দুধ কয় কেজি, হাইল্লা কয় কেজি? হেতি তো জীবনেও দুধ জাল দেন, একটু পরে যখন বলক আসা শুরু হইছে হেতি কয় কি আর আত তো অনেক বরকত, দুধ তো বাড়ি গেছে। হেতি করছে কি জাল আরো চেতাই দিছে, জাল আরো 1 কেজি দুধ দি 10 কেজির হাইল্লা ভরি গেছে। আপনারা বলেন তো কিছুক্ষণ পর ফাতিলার তলায় দুধ আছে না পুরাটাই গেছে? সুদখোরের উদাহরণ ঠিক এমন মনে হয় যেন খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কিন্তু হঠাৎ দেখা যাবে তলার মধ্যে কিছুই নাই। কখন জানি আল্লাহ তার কিডনিটারে ধরে টান মারবে, কখন জানি তার হার্টটারে ধরে টান মারবে, কখন জানি তার ব্রেনটারে ধরে টান মারবে, কখন জানি তার ছেলে মেয়েকে ধরে টান মারবে, কখন জানি তার বিবিরে ধরে টান মারবে। আমি আল্লাহর কসম করে বলি, যদি তওবা না করে ধ্বংস হওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। 2 নম্বর উদাহরণ, এটা আরো বেশি মজার। মিস্টার কুত্তা সাহেব, বলেন না কি সাহেব? শুদ্ধ ভাষায় তো কুকুর কয়, ইচ্ছা করে কুত্তা কইলাম। সুদখুরের টাকা পয়সা এটির উদাহরণ দেওয়ার জন্য যেন সুদখুরদের কলজাটার ভিতরে লাগে গিয়া বালা করে। মিস্টার কুত্তা সাহেব বাচ্চা দেয় কয়টা? 7টা 8টা 9টা করে। কি কম কয় বেটায়? 7টা 8টা 9টা বাচ্চা দেয়। আর গায়ে গরু বাচ্চা দেয় কয়টা? গায়ে দেয় একটা। বেশি কি গায়ে দেয় না কুত্তায়? গায়ে দেয় মাত্র কয়টা? একটা। তো বছর গুইরা আমরা যখন কোরবানির হাটে যাই, গরু তো মোড়েও খুঁজা পাওয়া যায় না। আরে বলেন না পাওয়া যায় না? যায় না। সব প্রয়োজন পুরা হওয়ার পরেও গরু আরো বাঁচে না? বাঁচে না? মিস্টার কুত্তা সাহেব 7টা 8টা 9টা করে বাচ্চা দেয়, কিন্তু বছর গুইরা পুরা এলাকা খুঁজাও 7 8টা 9টা কুত্তা পাওয়া যায় না। সুদখোর যে টাকা পয়সা কামায় ওটার উদাহরণ ঠিক এই কুত্তার বাচ্চার মতো। মনে হয় যেন একসাথে 7টা 8টা 9টা করে বের হয়ে গেছে, বেশি বেশি দেখা যায়, কিন্তু বছর ঘুরে পুরো এলাকা খুঁজেও 7 8টা 9টা কুকুর পাওয়া যায় না। আল্লাহর নবী বলে একটা জমানা আসবে কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। ওর জমানায় হলে হবে, না হয় তার সন্তানের জমানায় হবে, না হয় তার নাতি পুতির জমানায় হবে। আমি বলি যদি তওবা না করে ভিক্ষার থালা নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতে হবে। আর যেই লোকটা হালাল কামাই করে ওটার উদাহরণ গরুর বাছুরের মতো। গরুর বাছুরের মতো দেখতে অল্প অল্প মনে হয়, কিন্তু বছরের শেষে হাট ভরে যায়, মাঠ ভরে যায়। আল্লাহ বলতে চায় বান্দা তুমি হালাল কামাইয়ের মধ্যে লাইগা থাকো, হালাল কামাইয়ের মধ্যে লাইগা থাকো। আমি আল্লাহ বলতেছি কেউ যদি হারাম পদ্ধতিতে কোটি টাকাও কামায়, ওই কোটি টাকার মধ্যে আমি আল্লাহ ওই বরকত দান করব না। তোমার হালাল পদ্ধতির 1000 টাকার মধ্যে আমি আল্লাহ যেই বরকত দান করব। এজন্য সবাই হারামের সকল পদ্ধতি বর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হারামের সকল পদ্ধতি বর্জন করে হালালের সকল পদ্ধতি অবলম্বন করে বেশি বেশি টাকা পয়সা উপার্জন করে আল্লাহ আল্লাহর রসুলকে রাজি খুশি করে দুনিয়াতে আখেরাতে 100 ভাগ সুখ শান্তি সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু।